নারীদের তুলনায় পুরুষরা বেশি আত্মহত্যা করে। আবার তিনি দেখতে পাচ্ছেন যে যাদের সন্তান আছে তাদের তুলনায় যাদের সন্তান নাই তারা বেশি আত্মহত্যা করে। কেউ হয়তো প্রেমে ব্যর্থ হয়ে বা তার সংসারে অশান্তি এরকম কারণে সে কি করতেছে, সে আত্মহত্যা করতেছে। অর্থাৎ এই আত্মহত্যা করার আগে মূলত সেই ব্যক্তি কি করে, মানে সমাজের সাথে তার সম্পর্ক কোনো কারণে নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এমিল ডুরখেইম সামাজিক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছেন আত্মহত্যা তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে। অর্থাৎ সে যে আত্মহত্যা করতেছে এটা কেন করতেছে, সে যে কারণেই হোক সে সমাজ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে। সে সমাজের মানুষের সাথে আর ঠিকমতো কথা বলতেছে না, মিশতেছে না। তো এই কারণে সে কি করতেছে, আত্মহত্যা করতেছে। এটাই আত্মকেন্দ্রিক আত্মহত্যা। সমাজবিজ্ঞানে এমিল ডুরখেইমের যে আত্মহত্যা তত্ত্ব এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তার সুসাইড গ্রন্থে যে সুসাইড থিওরি দিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? প্রথমত হচ্ছে তিনি আত্মহত্যাকে একটা সামাজিক ঘটনা হিসেবে বর্ণনা করছেন। অর্থাৎ তার চিন্তাভাবনা, তার দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম। অর্থাৎ আমরা আত্মহত্যা বলতে যে বুঝি এটা একটি একান্তই ব্যক্তিগত, আমাদের স্বভাব চরিত্রের সাথে এর সম্পর্ক, কিন্তু না। এমিল ডুরখেইম বলছেন আত্মহত্যাকে এক ভিন্নভাবে তিনি ব্যাখ্যা করছেন। তিনি বলছেন এটা একটা নিতান্ত একটা সামাজিক ঘটনা, এবং তিনি এই তত্ত্ব দাঁড় করাতে গিয়ে বিভিন্ন পরিসংখ্যান, তার অভিজ্ঞতা তিনি কাজে লাগিয়েছেন, এবং তিনি সেখানে দেখানোর চেষ্টা করেছেন যে কেন বিবাহিত মানুষদের থেকে অবিবাহিত মানুষরা বেশি আত্মহত্যা করে, আবার নারীদের তুলনায় পুরুষরা বেশি আত্মহত্যা করে। আবার তিনি দেখতে পাচ্ছেন যে যাদের সন্তান আছে তাদের তুলনায় যাদের সন্তান নাই তারা বেশি আত্মহত্যা করে। আবার তিনি ধর্মীয়গতভাবেও সেখানে দৃষ্টি দিয়েছেন, এবং সেখানে দেখছেন যে খ্রিস্টান ধর্মের মধ্যে যে দুইটা গ্রুপ আছে, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট, সেখানে দেখতে পাচ্ছেন যে ক্যাথলিকদের তুলনায় প্রোটেস্ট্যান্টরা বেশি আত্মহত্যা করে, কারণ ক্যাথলিকদের সামাজিক সংহতি বেশি। তো সামাজিক সংহতিটা কি? এই সামাজিক সংহতি কিন্তু এমিল ডুরখেইমের আত্মহত্যা তত্ত্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টার্ম। যে সামাজিক সংহতি হচ্ছে যে আমরা যেটা বুঝি যে সমাজের মানুষের একে অপরের সাথে যে সম্পর্কটা, যে নিবিড় সম্পর্কটা, সেটাই সামাজিক সংহতি। এবং এমিল ডুরখেইম তার আত্মহত্যা তত্ত্ব বর্ণনা করতে গিয়ে বলছেন যে সামাজিক এই যে সংহতি, এই সামাজিক সংহতি যখন নষ্ট হয়ে যায়, কোনোভাবে বিনষ্ট হয়, মানুষের সাথে সমাজের সম্পর্ক যখন বিনষ্ট হয়, অর্থাৎ সামাজিক সংহতি নষ্ট হয়, তখনই আসলে মানুষ আত্মহত্যা করে। তো এমিল ডুরখেইমের আত্মহত্যা তত্ত্বটা কি? এমিল ডুরখেইম আত্মহত্যা তত্ত্বকে তিন ভাগে ভাগ করেছে। অর্থাৎ সামাজিক সংহতি তিনভাবে বিনষ্ট হলে মানুষ আত্মহত্যা করে। এর মধ্যে প্রথমটা কি? আত্মকেন্দ্রিক আত্মহত্যা। অর্থাৎ সমাজের মানুষের কাছ থেকে ব্যক্তি যখন কোনো কারণে নিজেকে গুটিয়ে নেয়, তখন মানুষ যে আত্মহত্যা করে সেটাই হচ্ছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা। আচ্ছা, এর আগে আত্মহত্যার সংজ্ঞাটা এমিল ডুরখেইম কি দিয়েছেন এটা বলে রাখা ভালো। এটা এই কারণেই আমি মূলত বলিনি আর নতুন করে, যে সেটা হচ্ছে এমিল ডুরখেইম সেটাই বলছেন যে আমরা আত্মহত্যা বলতে আসলে যা বুঝি, যে আত্মহত্যা হচ্ছে একটা মানুষ যখন স্বেচ্ছায় তার জীবনকে শেষ করে দিতে চায়, একটা মানুষ যখন বিষ পান করে নিজেকে মেরে ফেলতে চাচ্ছে, এটাই আত্মহত্যা। তো এমিল ডুরখেইম সেটাই বলছেন। তো যেটা বলতেছিলাম আর কি, যে আত্মকেন্দ্রিক আত্মহত্যা, মানুষ যখন নিজেকে সমাজ থেকে গুটিয়ে নেয়। এবং কেন গুটিয়ে নেয়? যে বিভিন্ন কারণে এটা হইতে পারে। কেউ হয়তো প্রেমে ব্যর্থ হয়ে বা তার সংসারে অশান্তি এরকম কারণে সে কি করতেছে, সে আত্মহত্যা করতেছে। অর্থাৎ এই আত্মহত্যা করার আগে মূলত সেই ব্যক্তি কি করে, মানে সমাজের সাথে তার সম্পর্ক কোনো কারণে নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এমিল ডুরখেইম সামাজিক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছেন আত্মহত্যা তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে। অর্থাৎ সে যে আত্মহত্যা করতেছে এটা কেন করতেছে, সে যে কারণেই হোক সে সমাজ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে। সে সমাজের মানুষের সাথে আর ঠিকমতো কথা বলতেছে না, মিশতেছে না। তো এই কারণে সে কি করতেছে, আত্মহত্যা করতেছে। এটাই আত্মকেন্দ্রিক আত্মহত্যা। আর দ্বিতীয় যে ধরনটা সেটা হচ্ছে পরার্থমূলক আত্মহত্যা। এটা ঠিক আত্মকেন্দ্রিক আত্মহত্যার বিপরীত। অর্থাৎ পরার্থমূলক আত্মহত্যা হচ্ছে যখন কোনো ব্যক্তি সমাজকে অতি ভালোবেসে, সমাজের মূল্যবোধ বিশ্বাস এটাকে অতি সম্মান যত্ন করে ধারণ করে, মন প্রাণে সেটাকে ধারণ করে, এবং সেটার জন্য কোনো মানুষ যখন সুইসাইড করে, সেটাকে এমিল ডুরখেইম বলছেন পরার্থমূলক আত্মহত্যা। যে সেটা কি, উদাহরণ দিলে সেটা খুব পরিষ্কারভাবে আমরা বুঝবো। সেটা হচ্ছে আমরা যখন কোনো রাষ্ট্রে আমাদের দেশ বাঁচাতে আমরা যখন যুদ্ধ করতে যাই,
এটা হচ্ছে পরার্থমূলক আত্মহত্যা, আমরা যুদ্ধ করতে গিয়ে মারা যাই। আবার হিন্দুদের যে সতীদাহ প্রথা ছিল, যে স্বামী মারা যাচ্ছে স্ত্রীও চিতায় উঠছে এবং মারা যাচ্ছে, অর্থাৎ আত্মহত্যা করছে। এটা হচ্ছে পরার্থমূলক আত্মহত্যা, অর্থাৎ আত্মকেন্দ্রিক আত্মহত্যার ঠিক বিপরীত। আরেকটা হচ্ছে কি নৈরাজ্যমূলক আত্মহত্যা, অর্থাৎ আমাদের সমাজে এমন অনেক সময় হয় যখন আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, তখন এ থেকে পরিত্রাণের জন্য মানুষ যখন সুইসাইড করে, সেটা হচ্ছে নৈরাজ্যমূলক আত্মহত্যা। নৈরাজ্যমূলক অবস্থাটা হচ্ছে সমাজে অনেক সময় এমন বিভিন্ন ঘটনা ঘটে, রাজনৈতিক ঘটনা ঘটে, বিপ্লব ঘটে, যে কারণে সমাজের সকল আইন শৃঙ্খলা যখন এমনভাবে ভেঙে পড়ে, সেটাই একটা নৈরাজ্যমূলক অবস্থা, এবং তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ আত্মহত্যা করে। ওই যে আমি আগেই বললাম যে হইতে পারে এটা একটা বিপ্লব বা এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ যা অর্থনৈতিক ব্যবস্থা এমনভাবে ভেঙে পড়ছে, মানুষের বসবাস করার জন্য, মানুষের জীবনযাপন ধারণ করার জন্য মানুষ অসহনীয় হয়ে পড়ছে, মানুষ অসহ্য হয়ে পড়ছে, যে তার থেকে সে চিন্তা করতেছে যে আত্মহত্যা করা ভালো। তো এমিল ডুরকহেইমের আত্মহত্যা তত্ত্বের এটাই হচ্ছে মূলত তিনটা ধরন। এবং আরেকটা ধরনের কথা তিনি বলে গেছেন অদৃষ্টবাদ, যদিও তিনি এটা তার মূল গ্রন্থে বলেননি। সেটা হচ্ছে কি, সেটাও বলে দিই যে অদৃষ্টবাদ আত্মহত্যা হচ্ছে নৈরাজ্যমূলক আত্মহত্যার ঠিক বিপরীত। যখন কোনো রাষ্ট্রের বা কোনো সমাজে আইন শৃঙ্খলা খুব বেশি কড়াকড়িভাবে তার উপর প্রয়োগ করা হয়, খুব তার উপর জুলুম করা হয়, আইন এমনভাবে তার উপর চাপিয়ে দেওয়া হয়, এর থেকে পরিত্রাণের জন্য মানুষ যখন আত্মহত্যা করে বা আত্মহত্যা করার চেষ্টা করে, সেটাই হচ্ছে অদৃষ্টবাদ। যেমন কৃতদাসটা এটা করতো, কৃতদাসদের উপর সমাজ জুলুম করত, আইন এত করা ছিল, এদিকে বাঁচার জন্য কৃতদাসরা আত্মহত্যা করত। কিংবা মানুষকে আমরা যখন দেখি যে তাকে হাজতে প্রেরণ করা হয়েছে, জেলে প্রেরণ করা হয়েছে, তো এখান থেকে সে বাঁচার জন্য অনেক সময় নিজেকে বিনাশ করার জন্য যে হত্যাটা করে, সেটাই হচ্ছে অদৃষ্টবাদ আত্মহত্যা। তো এমিল ডুরকহেইমের সুসাইড তত্ত্বে আমরা মূলত তিন ধরনের আত্মহত্যা দেখতে পাই। কিন্তু ব্যাপার হচ্ছে যে এমিল ডুরকহেইমের এই আত্মহত্যার তত্ত্বটা কেন গুরুত্বপূর্ণ। তিনি আত্মহত্যার তত্ত্বকে, যেটা আমি প্রথমেই বলে আসছি, যে একটা সামাজিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করছেন, যে আত্মহত্যা হচ্ছে একটা সামাজিক উপাদান। এটা আত্মহত্যাটা এমন না যে এটা একান্তই ব্যক্তির ব্যক্তিগত, চারিত্রিক, তার স্বভাবগত, তার প্রকৃতগত এমন কোনো বিষয় না, অর্থাৎ এটা সমাজেরই একটা উপাদান। তিনি এইভাবে আত্মহত্যাকে ব্যাখ্যা করেছেন এক ভিন্ন দৃষ্টি থেকে, এবং এটা সত্যিকার অর্থেই সমাজবিজ্ঞানের দৃষ্টিতে এক দারুণ কাজ। আমি যদি বলি যে এমিল ডুরকহেইমের সুসাইড গ্রন্থটা এবং সুসাইড গ্রন্থে উনি যে সুসাইড থিওরিটা দিয়েছে, এটা সত্যিকার অর্থেই সমাজবিজ্ঞানের জন্য এক দারুণ সৃষ্টি। তো এইটাই এমিল ডুরকহেইমের সুসাইড তত্ত্ব, যে উনি এই তত্ত্বে প্রমাণ করার চেষ্টা করেছেন যে সুসাইড কি, সুসাইড মানুষ কেন করে, এবং কোন কোন অবস্থায় মানুষ আত্মহত্যা করে। তো এটাই তিনি তার আত্মহত্যা তত্ত্বে ব্যাখ্যা করেছেন। তো এটাই, এতটুকু।